গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। সুস্বাগত। আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের এই সময়ের আজকের অনুষ্ঠানে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি আজকাল পরশুতে, সেটা সবার জন্য জনহিতকর, যদিও সমস্ত আলোচনাই সবার জন্য। তা হলো রাশিফলটা দিয়ে আমাদের এই সুন্দর দিনটাকে আমরা শুরু করতে চাই, এবং যার কাছ থেকে সেই কথাগুলো শুনতে আমাদের ভালো লাগে, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, পণ্ডিত মানুষ, শিক্ষক মানুষ। ফলে এই সম্মেলনে সকলের একটা অসম্ভব শ্রদ্ধা আছে তার কাছে। তিনি আমাদের প্রিয় গোপাল ভট্টাচার্য। ওয়েলকাম স্যার। ধন্যবাদ। আজকে মূল আলোচনা হচ্ছে গুরুবারে গুরু পূর্ণিমা। গুরুবারে এবারে যে গুরু পূর্ণিমা পড়েছে 10ই জুলাই, আমি তো রাশিফল বলবোই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবারে যে গুরু পূর্ণিমার দিনটা গুরুবারে গুরু পূর্ণিমা, বৃহস্পতিবারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জীবনে সৌভাগ্য পেতে গেলে, সফলতা পেতে গেলে এই যে পুণ্যক্ষণগুলোকে কিছু কিছু আমাদের প্রয়োগ এবং উপাচার কিন্তু করতে হবে। কেননা শনি 13ই জুলাই থেকে বক্রি হচ্ছে এবং 4.5 মাস, প্রায় ওই 137 বা 38 দিন শনি কিন্তু এই 4.5 মাস বক্রি থাকবে। গতকাল আমি যে অনুষ্ঠানটা করেছিলাম সেই অনুষ্ঠানে আমি বলেছি যে শনি বক্রি থাকার ফলে শনি বক্রি হলে সাধারণত দেখা যায় 3-4টে রাশি এফেক্টেড হয় মেনলি, কিন্তু এবারে শনি এমনভাবে বক্রি হচ্ছে, কালকের অনুষ্ঠানটা শুনবেন, আমি সিটিভিএনেই করেছি, 8টা রাশির ওপর বিরূপ প্রভাব ফেলবে এই 4.5 মাস, অনেকগুলো রাশির ওপর। এই যে বক্রি সময়টা অত্যন্ত নেগেটিভ টাইম। এই যে 13ই জুলাই থেকে স্টার্ট হচ্ছে, 28শে নভেম্বরে গিয়ে শেষ হচ্ছে। বাপ রে বাপ। হ্যাঁ, এবং শুধু একজন মানুষের ওপরেই নয়, সারা ভারতবর্ষ এবং পৃথিবীর ওপরে এখনও নেগেটিভ ছায়া কিন্তু দূরে চলে যায়নি। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, এই যে শনিটা যে বক্রি হচ্ছে, কালকে যেমন বলেছিলাম কোন রাশিগুলোর ওপর প্রভাব পড়বে, তেমনই এটাও মাথায় রাখবেন যাদের রবির নক্ষত্রে জন্ম। রবির নক্ষত্র কোনটা? কৃত্তিকা, উত্তর ফল্গুনী এবং উত্তরাষাঢ়া। যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, জন্ম নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র কোনগুলো? রোহিণী, হস্তা এবং শ্রবণা। যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম, মঙ্গলের নক্ষত্র কোনগুলো? যারা মৃগশিরা নক্ষত্রে জন্মেছে, যারা চিত্রা নক্ষত্রে জন্মেছে, যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছে। এই যে 3টে গ্রহের যে নক্ষত্রগুলো রয়েছে, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, এরা কিন্তু এই শনির ট্রানজিটে, অর্থাৎ অশ্বিনী, এই কৃত্তিকা, কি বলে, আমি যেটা বললাম রবি নক্ষত্র কৃত্তিকা, ওইদিকে হচ্ছে উত্তর ফল্গুনী, ওইদিকে উত্তরাষাঢ়া। চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা। মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। এই নক্ষত্রগুলো কিন্তু এই 4.5 মাস খুব এফেক্টেড হবেন। এই নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু এই সময়ে যে কোনো কাজ কিন্তু খুব ভেবে চিন্তে করতে হবে, না হলে ভুল ডিসিশনের কারণে অর্থক্ষতি, বড় ধরনের সমস্যা, বড় ধরনের বিপত্তি লেগে যেতে পারে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা প্রভৃতি, এগুলোও কিন্তু এই নক্ষত্রের এই সময় কিন্তু খুব বেশি চলবে। সেই জন্য এই নক্ষত্রগুলোকে ভেরি ভেরি কেয়ারফুল হতে হবে। তো আজকে বৃহস্পতি, যেহেতু গুরুবারে গুরু পূর্ণিমা, দেখুন গুরুবার, গুরু কাকে বলে? বৃহস্পতিকে। আর বৃহস্পতি আমাদের মানুষদের কি দেয়? আমরা বৃহস্পতি থেকে কি পাই? বৃহস্পতির যদি আমরা উপাচার করি, আমরা কি পাবো? বৃহস্পতি মানুষকে আর্থিক সৌভাগ্য দেয়, ধর্মবোধ দেয়, আধ্যাত্মিক শান্তি দেয়, উচ্চ শিক্ষা দেয়, উচ্চ পদ দেয়। যে গ্রহটা, সেই গ্রহটা বৃহস্পতি। সুতরাং যারা কর্ম, চাকরি বাকরি, ব্যবসা, আর্থিক ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে যারা আরেকটু ভালো কিছু করতে চান, তাদের কিন্তু গুরু পূর্ণিমার দিনটা কাজে লাগাতে হবে। আমি এমন কিছু উপচার বলবো, সেগুলো বাড়িতে করতে পারলে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি বা বড় উন্নতি হবে। তো তার আগে আমি আসবো আলোচনা, কিন্তু আমি রাশিফলটা বলে দিই যে সামনের সপ্তাহটা কেমন যাবে।
কারণ নাহলে আলোচনা করতে করতে হ্যাঁ 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 সময় চলে যাবে, তখন রাশিফলটা বলা হবে না। না নিশ্চয়ই। সামনের সপ্তাহটা আপনাদের কেমন যাবে আগে জানিয়ে দিই। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশি সম্মান বৃদ্ধি, সামনের সপ্তাহে কোনো বড় ধরনের সমস্যার সমাধান হতে পারে, শরীর কিছুটা ভোগাবে। বৃষ প্রণয় ঘটিত সমস্যা, দূর ভ্রমণের সুযোগ আসতে পারে, আয় বৃদ্ধির যোগ, নতুন কর্মের সন্ধান পেতে পারেন। মিথুন বাগবিতণ্ডায় ক্ষতি, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ, আর্থিক দিক ভোগাবে, আর্থিক দুশ্চিন্তা মাথাচাড়া দেবে, বহু ব্যয়ের যোগ। কর্কট বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, সন্তানের কোনো কৃতিত্বে মানে সন্তানের সফলতা, কর্মের কোনো সুযোগ আসতে পারে, কর্মের কোনো ভালো পরিবর্তনের যোগ আসতে পারে, অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে। সিংহ মূল্যবান দ্রব্যের ক্ষতি, মানে মোবাইল টোবাইলগুলো, দামি অর্নামেন্টসগুলো যারা রয়েছেন একটু সাবধানে রাখতে হবে। ঠিক। মূল্যবান দ্রব্যের ক্ষতি, নতুন ধরনের যোগাযোগ শুরু হবে, কর্মক্ষেত্রে প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধি এবং নাম সম্মান বৃদ্ধির যোগ সামনের সপ্তাহে সিংহ রাশির দেখা যাচ্ছে। কন্যা রাজনৈতিক বিবাদে ক্ষতি, প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা, কর্মের ইন্টারভিউ বা তৎসংক্রান্ত ব্যাপারে সফলতা, নতুন কোনো গৃহ সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সামনের সপ্তাহটা শুভ সময়। তুলা অর্থলাভ, আয় উন্নতি বৃদ্ধি, কর্মক্ষেত্রে সফলতা। বৃশ্চিক কর্মে উন্নতি, সন্তানের শরীর ভোগাবে, তবে এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উপার্জন বৃদ্ধি পাবে। ধনু শরীর ভোগাবে, কোনো বৈদেশিক সুযোগ বা দূরযাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের সামনের সপ্তাহে আর্থিক দিক থেকে ভালো যাবে, তবে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। মকর নতুন প্রচেষ্টায় সফলতা, কালকেই বলেছিলাম মকরের কিন্তু তৃতীয় শনি 13 জুলাই থেকে দৃষ্টি দেবে 4 মাস। মকর রাশির খুব সাবধানে থাকতে হবে এই 4 মাস, 4.5 মাস। তো মকরের নতুন প্রচেষ্টায় সাফল্য, চিকিৎসা বিভ্রাটের যোগ, কর্মক্ষেত্রে জটিলতা এবং শত্রুতা বৃদ্ধি। কুম্ভ আয় বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, সাংসারিক অশান্তি বা দাম্পত্য সমস্যা কিছুটা ভোগাতে পারে। মীন সামনের সপ্তাহে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবে, দাম্পত্য কলহ এবং মানসিক অশান্তি ভোগাবে। সুতরাং সামনের সপ্তাহে প্রথমার্ধে অর্থাৎ প্রথম 3 দিন, সপ্তাহের প্রথম 3 দিন, যেমন আমি রাশিফলটা বলি সোমবার থেকে আগামী রোববার কেমন যাবে, তো প্রথম 3 দিন যে কোনো শুভ কাজগুলোকে একটু বর্জন করে চলা উচিত। এইটা হচ্ছে সামনের সপ্তাহের রাশিফল। একটা ফোন নিয়ে নিই, তারপরে আমরা গুরু পূর্ণিমাতে প্রবেশ করব। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার নমস্কার দুজনকে আপনাদের নমস্কার। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই আর কি, শিলচর থেকে বলছি। শিলচর? হ্যাঁ শিলচর। আচ্ছা বলুন, নাম বলুন। নাম দেবরাজ সাহা। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ 27 মার্চ 27 মার্চ 1998। 1998। সময়? সময় হচ্ছে রাত্রি 10:39। রাত্রি 10:39। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? 10:39। শিলচরে জন্ম? হ্যাঁ শিলচরে জন্ম। শিলচর আসামে জন্ম তো? হ্যাঁ শিলচর আসামে জন্ম। হ্যাঁ, তো শিলচর আসামে জন্ম তারিখ থেকে যেটা পাওয়া যাচ্ছে, ছেলে শুক্রবার ছিল। শুক্রবার জন্মবার ছিল। হ্যাঁ শুক্রবার জন্মবার ছিল। তো বৃশ্চিক লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণে জন্ম। এই দিন অমাবস্যা তিথি ছিল। এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্রে, হ্যাঁ, রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এমনি দেখুন, আগেই বলেছি যে আপনার ছেলের জন্ম ছকটা হচ্ছে মীন রাশি। সোজা কথা, মীন রাশি। মীন রাশির এখন কি চলছে তাহলে আপনি জানেন। তো আপনার ছেলে 7.5টা ভালো যাবে না মন্দ যাবে? দেখুন আপনার ছেলে কি অবস্থা, দেখুন ছকটাকে দেখুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার ছেলের যেটা জন্ম রাশি, সেখানে 5-5টা গ্রহ একসঙ্গে বসে আছে। রবি, মীন রাশির ঘরে রবি আছে, বুধ আছে, মঙ্গল আছে, শনি আছে, চন্দ্র আছে। তো আমি বলেছিলাম যে একটা রাশির উপরে 5টা গ্রহ যদি একসঙ্গে বসে থাকে, যেগুলো বিরুদ্ধ গ্রহ যদি হয়, অর্থাৎ একে অপরের শত্রু গ্রহ হয়, এটা ঠিক যেমন একটা স্কুটারের মধ্যে দুজন বসে থাকলে স্কুটারটা যেমন ভালো চলবে, 5 জন যদি সেই স্কুটারে বসে পড়ে হেলতে দুলতে থাকবে, হোঁচট খাবে। তো আপনার ছেলের দেখুন কি হবে এই 7.5-তে, পড়াশোনা থাকবে, সব থাকবে, কিন্তু চাকরি হবে না কিছুতেই। কত বয়স? বয়স তো 26 প্লাস, 27 চলছে। তাহলে ওর মেন সমস্যা যেটা বুঝতে পারছি, তো চাকরি নিয়ে সমস্যা। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি পাচ্ছে না তো।
পারছে না, দিচ্ছে আর কি। পড়াশোনা তো ভালো ছিল, সায়েন্স নিয়ে পড়েছে তো? হ্যাঁ সায়েন্স নিয়ে খুব ভালো পড়াশোনা ছিল। তাহলে তা আপনারা জানেন সবকিছু, আপনারা জানেন 7.5 চলছে, তো 7.5টাকে কি ঠিক করেইছেন? কাউকে দেখিয়েছেন? না, এটা সেটা অনেক আগে দেখিয়েছিলাম। তাহলে অনেক আগে আপনি 7.5 পড়েছে, জাস্ট 2 বছর হয়েছে, তো আপনি এখন আর দেখাইনি আমি, আপনার প্রোগ্রাম দেখি। তো দেখে কি হবে? আপনার দেখলেন তো ঠিক আছে, কিন্তু যে জায়গায় দোষ, যে বিয়ে হচ্ছে না প্রবল মাঙ্গলিক দোষ, চাকরি হচ্ছে না প্রবল 7.5, হ্যাঁ শ্রাপিত দোষ বা জড়ত্ব দোষ বা দারিদ্র দোষ, সেইগুলোকে যতক্ষণ না ঠিক করবেন সময়ে কিছু হতে যাইবে না। এই আপনি এখন যদি 7.5কে যদি ঠিক না করেন, এখনো 1.5 বছর চলেই যাবে, ওইভাবেই চলে যাবে, কিছুই হবে না। কারণ এটা অত্যন্ত নেগেটিভ 7.5। 7.5 ভালো চললে মানুষকে রাজা করায়, কোটি কোটি টাকার মালিক করায়, খুব বড় চাকরি দেয়। আর 7.5 নেগেটিভ চললে সর্বনাশ, সর্বশান্ত করে দেয়। ও রাজা হরিশ্চন্দ্রের মতো অবস্থা। রাজা হরিশ্চন্দ্র এককালে ছিল রাজা, আর শনির প্রকোপে, 7.5 প্রকোপে সে হয়ে গেছিল, তার ছেলেকে পোড়াতে হয়েছিল শ্মশানের ডোম হিসাবে। তো সেইটাই করা হয়। শনি 7.5, নেগেটিভ 7.5 মানুষকে সর্বশান্ত করায়, সব দিক থেকে বিপদ দেয়। তো যাই হোক, সেটাকে আগে ঠিক করান, দেখবেন ছেলে ভালো চাকরি বাকরি পাবে। পড়াশোনায় তো আমি দেখছি ভালো, এডুকেশনের জায়গা ভালো রয়েছে, কিন্তু 27 বছর বয়স, চাকরি হচ্ছে না। তো এই জায়গাটাকে ঠিক করতে হবে। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, গুরু পূর্ণিমায় আপনারা, এখানে আমার একটা খুব ইন্টারেস্টিং, আপনি পণ্ডিত মানুষ, আপনাকে বলতে হয়, ইউজুয়ালি আমরা জ্যোতিষ অনুষ্ঠানে দেখি যে অমাবস্যাকে কেন্দ্র করে নানান রকম টিপস অ্যান্ড আদার্স দিয়ে থাকেন। তো পূর্ণিমার কি কোনো ভূমিকাই নেই? না, পূর্ণিমার ভূমিকা যেটা রয়েছে, অবশ্যই ভূমিকা রয়েছে। হ্যাঁ, কেননা পূর্ণিমার ভূমিকা এই জন্যই রয়েছে যে আমাদের যা কিছু শুভ কাজগুলো না, তার উপাচারগুলো বলুন, তার প্রয়োগগুলো বলুন, পূর্ণিমাতে হয়। ওকে, এবার বলুন কারো বিরুদ্ধ দোষ, যেমন 7.5, এটা তো ক্ষতিকারক দোষ বা মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ থাকলে বৈধব্য যোগ তৈরি হতে পারে, অনেক সময় বিয়ের ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে, বৈবাহিক জীবনের সমস্যা হতে পারে। তো এটা তো খারাপ দোষ। ঠিক। আবার মনে করুন শ্রাপিত দোষ, শনি রাহু জন্মকুষ্ঠিতে একসঙ্গে বসে রয়েছে। শ্রাপিত দোষ থাকলে সারা জীবনটা অভিশাপগ্রস্ত হয়, তার জীবনে সেরকম কিছু হতে চায় না। তো এইগুলো, এই যে নেগেটিভ যোগগুলো, এগুলো কাটানোর জন্য আদর্শ হচ্ছে অমাবস্যা তিথি। কিন্তু আপনার জীবনে আপনি চাইছেন যে আর একটু ভালো হোক, প্রসপারিটি, উজ্জ্বল হোক, ভাগ্যোন্নতি হোক, শুভ কিছু হোক। শুভত্বের বৃদ্ধির জন্য পূর্ণিমা, আর অশুভত্বের দোষ কাটানোর জন্য অমাবস্যা। একটা হচ্ছে খারাপকে থেকে তোমাকে সেভ করে নিয়ে আসা, আরেকটা হচ্ছে কি তুমি একটা উজ্জ্বল জ্যোতিষ্ক, তোমাকে আমি আরো 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 ভালো। একদম ক্লিয়ার। তো এই জন্য হচ্ছে পূর্ণিমার যেটা গুরু পূর্ণিমা, যেটা কি করবেন গুরু পূর্ণিমায় ভাগ্যোন্নতিতে? গুরু পূর্ণিমার ক্ষেত্রে সব থেকে বড় উপাচার হচ্ছে যদি কলা গাছের পুজো করতে পারেন। এই যে দেখবেন আমাদের যে নবরাত্রির দিন, এই নবরাত্রির দিনে দেখবেন নবদুর্গার পুজো করা হয়। তো একটা ছোট্ট কলা গাছ যদি বাড়িতে আনতে পারেন এই গুরু পূর্ণিমার দিন, তার মধ্যে যাদের মনে করুন চাকরিতে উন্নতি করতে চাইছেন, চাকরিতে ভালো ট্রান্সফার করতে চাইছেন, বা যারা ভাবে রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন, বা যারা মনে করুন বিভিন্ন পেশা, ভালো পেশায় রয়েছেন, তারা যদি, আপনার ছেলে বা স্বামী যদি না করতে পারে, বাড়ির মহিলারা করবেন। বাড়ির মহিলারাই তো এই যে বিপত্তারিণী তাগা, এটাও তো একটা উপচারের মধ্যে পড়ে। তো সেই কারণে এই যে ছোট্ট একটা কলা গাছ নিয়ে এসে তাকে প্রথমে হলুদ জল দিয়ে স্নান করাবেন, আর তার মধ্যে 7 প্যাচে হলুদ সুতো বাঁধবেন কলা গাছের মধ্যে। একটা ছোট্ট গামছা কলা গাছকে পরিয়ে দেবেন, জড়িয়ে দেবেন, আর গুড়, ছোলা আর ঘিয়ের প্রদীপ দিয়ে এই পুজো দেবেন। এইটা করবেন, এতে আর্থিক শ্রীবৃদ্ধি। এবং এইভাবে প্রত্যেক বৃহস্পতিবার এই কলা গাছটাকে অন্তত পক্ষে 16টা বৃহস্পতিবার এই গুড়, ছোলা এবং ঘিয়ের প্রদীপ দিয়ে পুজো দিতে যদি পারেন, আর এই প্রক্রিয়াটা যদি আমাদের পূর্ণিমা থেকে শুরু হয়, তাহলে সেটা কিন্তু সৌভাগ্যের কারণ হয়। এ ব্যতীত যদি দুর্ব ঘাস, বেলপাতা, কৃষ্ণ তুলসী, সিদ্ধি, আবার বলছি দুর্ব ঘাস, বেলপাতা, কালো তুলসী এবং সিদ্ধি, এই 4টে জিনিস পূর্ণিমা। নিশিন্দা পাতা অনেকে পাওয়া যায় না, নিশিন্দা পাতা পাওয়া গেলে আরও ভালো। এই 5টা জিনিস যদি একত্র করা যায়, নিশিন্দা গাছের পাতা পাওয়া খুব মুশকিল। তো আমরা 4টে জিনিস হাতের কাছে পেয়েই যাই, দুর্বা, বেলপাতা, সিদ্ধি এবং হচ্ছে দুর্বা, বেলপাতা, সিদ্ধি
আর একটা আমি কি দুর্বা বেলপাতা সিদ্ধি, আর নিশিন্দা বললাম, আর একটা আমি ভুলে গেলাম। আচ্ছা আমি কৃষ্ণ তুলসী, হ্যাঁ কালো তুলসী, কালো তুলসী পাতা। এই যদি কি বলে এই পূর্ণিমার দিন, গুরু পূর্ণিমার দিন তুলে একটু পুজো দিয়ে একটু উৎসর্গ করে নিজের কাছে রাখা যায় বা নিজের বাড়িতে রাখা যায় বা আলমারিতে রাখা যায়, এতে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি করে। আর নিশিন্দা পাতা যদি পাওয়া যায় তাতে সেটা আরো সোনায় সোহাগা। এই 5টা জিনিস আমাদের যখন দেখুন কি বলে আমাদের তন্ত্রে, আমি তো অনেক ছোটবেলা থেকে তন্ত্র প্র্যাকটিস করেছি। আমাদের তন্ত্রে যেমন তন্ত্রের বিভিন্ন মন্ত্র রয়েছে, আমাদের কিন্তু অষ্টাঙ্গ যোগও করতে হয়েছে, ক্রিয়াযোগ। আমি গুরুদেবের কাছে বাড়িতে গেলাম, সকালবেলা দেখি গুরুদেব বলে যে আমাকে 8টা-9টার মধ্যে পরের দিন আমার কাছে খেয়ে চলে আসবি। আমি সকাল সকাল পৌঁছে গেছি, খেয়ে চলে গেছি, দেখছি এত বড় একটা পাইপ নিয়ে বসে আছে। তো সেই পাইপটাকে দেখছি গুরুদেব পুরো মুখের ভেতর ঢুকিয়ে একদম পেট পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ 2-3 গ্লাস জল খেয়ে দিয়ে তারপরে এমনি করে নিচু করে পেটের মধ্যে যে যতটা জল গেছিল সেই পুরো জলটাকে বার করে দিল। সাংঘাতিক ব্যাপার কিন্তু, এবং এটা মানে বিজ্ঞানসম্মত এবং সূত্রনীতি। এই নাকের ভেতর দিয়ে সুতোর জড়িয়ে আমাদের এইভাবে টানা করাতো, নাহলে কুণ্ডলিনী অ্যাওয়াকিং হয় না। ঠিক 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 ঠিক। অনেক আসন প্র্যাকটিস করতে, তবে আজকে এই জায়গায় অনেক আসন প্র্যাকটিস করতে হয়। আর সৃষ্টিকার যে ব্রহ্মা যখন আমাদের সৃষ্টি করেছিল তখন তিনি কিন্তু একা সৃষ্টি করতে পারেনি, ডাকিনী রাক্ষসীর সহায়তা নিয়েছিল। আচ্ছা, আসুরীয় শক্তি ছাড়া সৃষ্টি হয়নি, শুধু দৈব শক্তিতে। সেই জন্য এই পৃথিবীতে যেমন দৈব শক্তি রয়েছে তেমন ভূত প্রেত আছে। যারা তন্ত্রজ্ঞ, যারা তন্ত্র প্র্যাকটিস করে, আমরা যারা কুণ্ডলিনী জাগরণ করি, তন্ত্র প্র্যাকটিস করি, আমি সচক্ষে প্রেতাত্মা দেখতে পাই। এক জোর গলায় বলছি, যেখানে প্রেতাত্মা থাকবে আমি তার ফিলিংস তার বুঝতে পারবেন, আমি বুঝতে পারবোই। আমার মাথা সেখানে গিয়ে জঞ্জন করবে, মাথা যন্ত্রণা করবে, হ্যাঁ মাথার মধ্যে একটা অদ্ভুত ক্রিয়া চলতে থাকবে। আমার ব্যক্তিগত জীবনে আমি এগুলো অনেক অনেক ক্ষেত্রে দেখেছি। এবং সেই কারণে আমরা যাকে ভূত প্রেত বলি, এইটাকেই মুসলিমরা জিন বলে। জিন একই জিনিস, ওরা জিনকে বশ করে। আমাদের যারা বড় বড় তন্ত্রগুলো রয়েছে তারা প্রেতাত্মাকে বশ করে, একই জিনিস। ওই শাস্ত্রে ওদের মধ্যেও রয়েছে, আমাদের মধ্যেও রয়েছে। তো সুতরাং এই অশুভত্ব দূর করার জন্য কিন্তু গুরু পূর্ণিমা একটা ভাইটালিটি দিই। আমি আসবো আলোচনায়। হ্যাঁ, একটা ফোনটা একটু দেখে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ নমস্কার, দুই দাদাকে নমস্কার। আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি। আমার ছেলে সম্বন্ধে জানবো, আর আমি আমার বান্ধবী গেছে, উনি ভালোই উপকার পেয়েছে। দাদা ত্রিপুরাতে আসবে, আগরতলাতে আসবে 4 আগস্ট। তার আগে আমি বলি যে সামনে কৌশিক অমাবস্যা আসছে, 22 আগস্ট পড়েছে, খুব ইম্পর্টেন্ট অমাবস্যা। এই অমাবস্যায় যত রকম এই যে জন্মছকে বাজে দোষ, যার জন্য চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, কর্মক্ষেত্রে সমস্যা, এই অমাবস্যার বুকিং চলছে। আর যারা অলরেডি আমাকে দেখিয়েছেন এখনই নাম লেখান কৌশিক অমাবস্যা পুজোর জন্য। আমার বাড়িতে কৌশিক অমাবস্যার দিনে বিরাট পুজো, কয়েক হাজার মানুষ আছে। যারা আমাকে অলরেডি দেখেছেন, যারা এসে পুজো দিতে চাইছেন, তারা 9007935831 এই নম্বরে যোগাযোগ করবেন। আর যারা আসতে পাচ্ছেন না, অনলাইনে পুজো দেবেন। কিভাবে অনলাইনে পুজো দেবেন তার জন্য 9007024095 এই নম্বরে যোগাযোগ করবেন। বলুন ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলতে আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ 16 আগস্ট 2002। কত? 16 আগস্ট 2002। 16 আগস্ট 2002। সময়? হ্যাঁ, সময় রাত্রি 9টা 25, আগরতলায় জন্ম। রাত্রি 9টা 25 আগরতলায় জন্ম। 1 মিনিট, আগেরটাও আসামের ছিল শিলচর, এবারে উত্তর পূর্ব ভারতের ফোন আসছে। আগরতলা, যাই হোক, আগরতলাতে এখন আনারসের সময়, ইলিশ মাছের সময়। হ্যাঁ, আগরতলার আনারসের মতো আনারস ভারতবর্ষের কোথাও নেই। এইটুকু ছোট ছোট আনারস, কিন্তু তার যা স্বাদ কোথাও পাবে না। আর যাই হোক, শুক্রবার জন্মবার, মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ, এইটা হচ্ছে ছেলের জন্মছক। এখানে যেটা দেখতে পাচ্ছি, লগ্ন অশ্বিনী নক্ষত্রে, রবি অশ্লেষা নক্ষত্রে, কি বলে এইটা হচ্ছে হরোস্কোপ। ও বাবা, ছেলের হরোস্কোপ তো ভালোই। রবি মঙ্গল বৃহস্পতি একসঙ্গে, এটা একটা কুজ্জীব যোগ চতুর্থে তৈরি করেছে। রবি বৃহস্পতি সুন্দর যোগ, খুব ভালো পড়াশোনা, খুব ভালো এডুকেশন। হ্যাঁ, আইআইটি দিল্লিতে করেছে। হ্যাঁ, আইআইটি দিল্লি, নট এ ম্যাটার অফ আইআইটি পাওয়া, ঠিক জায়গা মতন। কিন্তু আপনার ছেলে না প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী,
দুটোই মঙ্গলের, লগ্নটাও মেষ, মঙ্গলের লগ্নটাও মঙ্গলের, রাশিটা বৃশ্চিক। যাদের দুটোই মঙ্গলের হাই, প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী, যে চাকরি করছে সেটাতে ঠিক সন্তুষ্টি নেই, আরো কিছু ভালো চাইছে। একদম একদম স্যার, মানে একদম ও পয়সা রোজগারের জন্য মানে খুব করছে, অন্য কোনো কিছু। তাই তো বললেন গোপালদা, ওর কাল সর্প দোষটা ঠিক করানো, আপনার ছেলে জীবনে খুব বড় জায়গায় যাবে। কাল সর্প দোষ আছে একটা জন্মকুষ্ঠিতে, ওটাকে ঠিক করানো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা গোপালদা, আই মাস্ট টেক দ্য অপরচুনিটি, একটু আপনাদের বলে দিই যে 22শে অগস্ট কৌশিকী অমাবস্যা, অনলাইন প্রেডিকশন তো রয়েছেই 8584038638। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চারমাথা ক্রসিংয়ে যশোদা ভবন, প্রতি সপ্তাহ 900079353831। বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটের চেম্বারের বুকিং 8584038640। দুর্গাপুর বেনাচিতি প্রতি সপ্তাহে বসেন 9748749041। বাকি সমস্ত চেম্বারের বুকিং কিন্তু নাম্বার রয়েছে 8584038631। চট করে বলে দিচ্ছি, মেদিনীপুর 17 তারিখ, বহরমপুর 19 তারিখ, গৌহাটি 21 তারিখ, বর্ধমান 23 তারিখ, শিলিগুড়ি 25 তারিখ, কৃষ্ণনগর 28 তারিখ, এবং তারপরে হলদিয়া অগাস্ট মাসের 2রা অগাস্ট, আগরতলা 4ঠা অগাস্ট, দিল্লি 6ই অগাস্ট, ব্যাঙ্গালোর 7ই অগাস্ট, কোচবিহার 8ই অগাস্ট, শিলচর 10ই অগাস্ট, মালদা 12ই অগাস্ট, পুরুলিয়া 14ই অগাস্ট। আর এখন এই দক্ষিণাবর্ত শঙ্খটাও উপহার হিসাবে দেওয়া হচ্ছে। এটা খুব বিষ্ণু শঙ্খ। যে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে সেই বাড়িতে ভূত প্রেতাত্মা কিচ্ছু থাকে না। যে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে সেই বাড়িতে বাস্তুদোষ নাশ হয়। যে বাড়ি, এটা ভগবান বিষ্ণুর হাতে থাকে এই দক্ষিণাবর্ত শঙ্খ, ভেরি রেয়ার। এবং দক্ষিণাবর্ত শঙ্খ দেখুন প্লেন হতে হয়, যদি কাটা কাটা থাকে সেটা শঙ্খিনী হয়ে যায়। এই দক্ষিণাবর্ত শঙ্খ থাকলে বাড়িতে আর্থিক উন্নতি হয়, শ্রীবৃদ্ধি হয়, বাড়ির সম্পূর্ণ দোষ নাশ হয়। এখন কিন্তু এই দক্ষিণাবর্ত শঙ্খটা কিন্তু সব জায়গায়, যে চেম্বারই দেখাবেন, অনলাইনে দেখান বা অফলাইনে দেখান, সেটা কিন্তু উপহার হিসাবে পাবেন। যেটা বলছিলাম, শত্রুতা। দেখুন বাঙালিদের সব থেকে সমস্যা কি জানেন তো, কারোর ভালো হলে বাঙালিদের মধ্যে কাঁকড়া, এই জন্য বাঙালিদের নাম। আপনার যদি একটু ভালো হয় না, পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব সব আপনার শত্রুতা শুরু করে দেবে। ঈর্ষা, জেলাসি মানুষের মধ্যে, বাঙালিদের মধ্যে বিশেষ করে এত বেশি সবার কি করে পেছনে একটুখানি কাঠি করা যায়, এই ভাবনা। তো এই শত্রুতার সমস্যা সবাই ভোগ করে কম বেশি, ঈর্ষা, জেলাসি। তো বেলপাতার মধ্যে, যে গুরু পূর্ণিমার দিনে বেলপাতার মধ্যে মধু দিয়ে কারুর নাম, যে আপনার প্রবল শত্রু, যে আপনার আমরা কারো ক্ষতি করছি না, কিন্তু শত্রুতাটা যাতে বন্ধ হয়, যে আপনার প্রবল শত্রু আপনাকে কোনো কাজ করতে দিচ্ছে না, সব কাজে বাধা দিচ্ছে, ঝগড়া করছে, অশান্তি করছে, ঝামেলা করছে, বেলপাতার মধ্যে মধু পূর্ণিমার দিন, এই গুরু পূর্ণিমার দিনে তার নাম মধু দিয়ে লিখবেন। মধু দিয়ে লিখে কর্পূরযুক্ত জলে এই বেলপাতাটা চুবিয়ে রাখবেন সারা রাত্রি। নামটা মুছে যাক, অসুবিধা নেই। একটা কাঁসার বা পেতলের মধ্যে বেলপাতা দিয়ে মধু দিয়ে নাম লিখবেন, পেতলের বাটিতে জলের মধ্যে একটু কর্পূর দেবেন, গঙ্গা জল হলে ভালো হয়। আর বেলপাতার মধ্যে যেই আপনার প্রবল শত্রু, তার নাম লিখে ওই বেলপাতাটা সারাদিন সারা রাত থাকবে, এবং পরে এটা যে কোনো একটা ভালো গাছের তলায় ওই জল এবং বেলপাতাটা ফেলে দেবেন। দেখবেন যে আপনার প্রবল শত্রুতা করছে, সমস্যা দিচ্ছে, সেখান থেকে অনেকটা, বগলামুখী প্রয়োগ না করলে তো প্রবল শত্রুতা থেকে মুক্তি পাওয়া যায় না। বগলামুখী হচ্ছে শত্রুকে সম্পূর্ণ নাশ করে, কিন্তু এই উপাচারে গুরু পূর্ণিমার দিনে করলে কিছুটা ভালো সুরা আসতে পারে, ভালো ফল পেতে পারে। থ্যাংক ইউ গোপালদা, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো প্রসিদ্ধি এবং জায়গা থেকে গোপালদা তো রয়েছেন, আমরা জানতেও পারলাম। আজকের মতো শেষ করতে হচ্ছে। গোপালদাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।